শহরের ক্রমবর্ধমান থার্মোকল দূষণ রুখতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পৌর নিগম। কলকাতা ও হাওড়া পুরসভার ধাপা ও কোলে মার্কেট এলাকার আদলে এবার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে তৈরি হবে আধুনিক থার্মোকল রিসাইক্লিং প্ল্যান্ট। পুর নিগম সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই বোর্ড সভায় এই প্রকল্পের প্রস্তাবে সম্মতি মিলেছে। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের ভেতরেই তৈরি করা হবে এই প্ল্যান্ট। প্রাথমিকভাবে এই প্রকল্পে খরচ ধরা হয়েছে 50 লক্ষ টাকা। প্রায় 2000 বর্গফুট জায়গা জুড়ে তৈরি হবে এই প্ল্যান্ট। মূলত শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে যে মাছ আসছে তার সমস্তটাই থার্মোকলের বাক্সে প্যাকেট হয়ে আসে। এতেই বাড়ছে দূষণ। পুরসভা এবার সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত পচনশীল মাছ থার্মোকলের বাক্সে নিয়ে আসা হলেও অন্যান্য মাছ প্লাস্টিকের ক্যারেটে নিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। এতে থার্মোকল শহরে কম ঢুকবে। শুধুমাত্র রেগুলেটেড মার্কেটই নয়, শহরের অন্যান্য বাজার ও ওয়ার্ডগুলির রাস্তা থেকে সংগৃহীত বর্জ্য থার্মোকল এখানে এনে প্রক্রিয়াকরণ করা হবে। পুনঃব্যবহারযোগ্য এই থার্মোকল থেকে উৎপাদিত দানার সাহায্যে তৈরি করা যাবে শার্টের বোতাম, ফটো ফ্রেম প্রভৃতি নানা সামগ্রী। পুরসভার জঞ্জাল অপসারণ দপ্তরের মেয়র পারিষদ মানিক দে জানান, থার্মোকল জমে পরিবেশে মারাত্মক প্রভাব ফেলে। প্লাস্টিকের মতোই এটি মাটিতে মিশে যেতে বহু বছর সময় লাগে। এই প্ল্যান্ট চালু হলে শুধু দূষণই রোখা যাবে না, বরং বর্জ্য থার্মোকলকে পুনঃব্যবহারযোগ্য সামগ্রীতে রূপান্তরিত করা যাবে। সে ধাপার প্রসেসিং প্ল্যান্টের থেকেও আমরা দেখে মেশিন চালিয়ে এবং তার যা স্যাম্পেল এটা আমরা নিয়ে আসলাম। এই স্যাম্পেল থেকে অনেক ধরনের জিনিস তৈরি হয়। বিভিন্ন কোম্পানিরা এই স্যাম্পেল এগুলোকে নিয়ে যায়, আবার এই দানাগুলোকে নিয়ে গিয়ে ফটো ফ্রেম থেকে আরম্ভ করে আমাদের শার্টের বোতাম এগুলো তৈরি হয় ওই কোম্পানিতে। রেগুলেটেড মার্কেটের এরিয়াতে আমরা বসাতে চাইছি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এই থার্মোকল দিয়ে এই আমাদের জোড়াপানি ফুলেশ্বরীতে দেখেছি থার্মোকলে ভরে যায় একদম। এই বর্ষার সময় খুব অসুবিধা হয়, ড্রেন চোক হয়ে যায়। আবার কিছু টিভি, ফ্রিজ, বিভিন্ন কোম্পানি যে থার্মোকল ইউজ করে সেগুলো দেখবেন পাড়ায় পাড়ায় ড্রেনের মধ্যে পড়ে থাকে। তো সেগুলোও আমরা যদি কালেক্ট করে একটা প্রসেসিং প্ল্যান্টে নিয়ে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের এই ড্রেন চোক হওয়া কিংবা থার্মোকল থেকে যে দূষণ তৈরি হয় সেটা না থেকে আমরা রক্ষা পাবো, শিলিগুড়িবাসীকে রক্ষা দিতে পারবো। পরিবেশবিদদের মতে এটি একটি সময়োপযোগী ও পরিবেশ বান্ধব সিদ্ধান্ত। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণের ভাবনা রয়েছে পুরসভার।